আসসালামু আলাইকুম। আশা করি সকলেই বেশ ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে কিভাবে আমরা এআই প্লাস ফটোশপ ইউজ করে তৈরি করতে পারি। কয়েকদিন আগেই কিন্তু আমাদের যে ফেসবুক পেজ পাশাপাশি যে ইউটিউব যে কমিউনিটি রয়েছে সেখানে কিন্তু আমরা এই ডিজাইনটাকে পোস্ট করছিলাম এআই প্লাস ফটোশপ সমন্বয় ডিজাইনটাকে তৈরি করা। এই যেখানে কিন্তু পোস্টটা রয়েছে। তো দেখে আসি যে কিভাবে আমরা এই ডিজাইনগুলোকে তৈরি করতে পারি ফটোশপ ইউজ করে। এখানে যে ডিজাইনটাকে আমরা দেখতে পারতেছি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার, মিনিমাল, ক্লিন একটা প্রিমিয়াম টাইপের একটা ডিজাইন আমরা এখানে দেখতে পারতেছি। এই ডিজাইনটা করার জন্য আমরা কি ফন্ট ইউজ করছি, কিভাবে লেআউটটাকে আমরা সাজিয়েছি, কি টেক্সচার ইউজ করতে পারি বা কোথায় এই সকল এলিমেন্টসগুলোকে নিয়ে আমরা কিভাবে একটা ডামি ডিজাইন তৈরি করতে পারি, আজকের ক্লাসটাতে আমরা সেই ফুল প্রসেসটাকেই কমপ্লিট করব। তো যারা এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন শিখতে চাচ্ছেন তারা অবশ্যই ক্লাসটাকে শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করবেন। ওকে, তা চলুন আমরা ক্লাসটাকে শুরু করি। ওকে, সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আমি যে ডিজাইনটাকে তৈরি করব এই ডিজাইনটার ডাইমেনশন বা সাইজ আমি কিভাবে নিতে পারি। আমি কি এটাকে অনস্টোন সাইজে করব, নাকি ভার্টিক্যাল সাইজে করব, নাকি ফেসবুকে যে ফিড রয়েছে সেই ফিডের সাইজটাতে করবো। তো অনস্টোন সাইজে করলে আপনি সকল জায়গায় দিতে পারবেন, আপনি এটাকে ফেসবুকে ইউজ করতে পারবেন, পাশাপাশি আপনি সেটাকে ইনস্টাগ্রামে ইউজ করতে পারবেন। তো আমি এইটাকে ফেসবুককে টার্গেট করে কিন্তু এই সাইজের ডিজাইনটাকে তৈরি করছি। তা চলুন আমরা প্র্যাকটিক্যালি কাজটাকে শুরু করি। তাহলে সর্বপ্রথম আমাকে যে কাজটা করতে হবে, আমাকে কিন্তু এই ডিজাইনটার জন্য একটা সাইজ নিতে হবে, তাই না? তাহলে আমি এখান থেকে আমাদের এই যে ফটোশপ রয়েছে আমি এই জায়গা থেকে একটা সাইজ ক্রিয়েট করে নিচ্ছি বা একটা ডাইমেনশন ক্রিয়েট করে নিচ্ছি। আমার এই ডিজাইনটার জন্য আমি যে ডাইমেনশনটাকে নেব সেটা হচ্ছে 1080x1350 যে সাইজটা রয়েছে সেই ডাইমেনশনটাকে আমি এখান থেকে নিয়ে নিতেছি। আমি এখান থেকে আসার কথা ফাইলে অথবা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করতে পারি। তাহলে দেখেন আমাদের ডকুমেন্ট সেটআপ করার জন্য যে পেজটা সেটা এখানে চলে আসছে। তো এই জায়গা থেকে আমি যে কাজটা করব, আমি এখানে দেখুন এখানে আমার অনেকগুলো প্রিসেট অলরেডি আছে। এই জায়গা থেকে আমি 1080x1350 যে ডাইমেনশনটা আছে এটাকে আমি সিলেকশন করলাম। আপনি কি করতে পারেন, আপনি কিন্তু সরাসরি এই জায়গা থেকে লিখে দিতে পারেন যে আপনি কোন সাইজটাকে নিচ্ছেন, 1080x1350 পিক্সেল। এবং এই জায়গায় আমি আরেকটা কাজ করবো, সেটা কি এখান থেকে আমি আরেকটা নতুন একটা আর্টবোর্ড নিব, অর্থাৎ আমি একসাথে দুইটা আর্টবোর্ড নিব। যেমনটা এইটা জায়গাটা কি আছে, এখানে একটা আর্টবোর্ড আছে, তো আমি এই জায়গায় দুইটা আর্টবোর্ড রাখবো। তার কারণটা কি, আমার এই ডিজাইনটা এক পাশে থাকবে, পাশাপাশি এর পাশে আমি আরেকটা ডিজাইন রেখে যেন আরেকটা নতুন ডিজাইন আমি তৈরি করতে পারি, ঠিক সেম এটার মতো করে। এই জন্য আমি দুইটা আর্টবোর্ড নিচ্ছি। আমি কন্ট্রোল এন প্রেস করলাম এবং এখান থেকে 1080x1350 এই ডাইমেনশনে এই যে এই জায়গায় একটা অপশন আছে আর্টবোর্ড, এখানে একটা ক্লিক করবো। তাহলে কি হবে, আমার আর্টবোর্ড সিস্টেমে আমার ডকুমেন্টসটা ক্রিয়েট হবে। দেন আমি এখান থেকে রেজুলেশন রাখলাম 300 এবং এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিলাম। ওকে, দেখেন এই জায়গায় এখন কিন্তু আসছে কি, এখন কিন্তু আমার এই জায়গায় একটা নতুন একটা ডকুমেন্টস ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি চাইলে আমার এই জায়গায় যে ডিজাইনটা আছে এটাকে এনে আমি এক পাশে পেস্ট করে রাখতে পারি, বা আমি আমার এই যে আর্টবোর্ডটা আছে এর বাইরে আমি চাইলে যে কোনো কিছু রাখতে পারবো। সেই জন্য কিন্তু আমি এখানে আর্টবোর্ড সিস্টেমে ডকুমেন্টসটাকে ক্রিয়েট করছি। যেমনটা এই জায়গায় দেখেন আমাদের যে ডিজাইনটা আছে, এই যে ডিজাইনটা আমি এর কি করবো, এইটার একটা জেপিজি ক্রিয়েট করে আমি আমার মেইন ডিজাইনটা পাশে রেখে দেবো। তাহলে আমি এখান থেকে একটা জেপিজি বা আমি এই জায়গাটা থেকে একটা, অথবা আমি এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিতে পারি। আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। ওকে, দেন এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ক্রিয়েট করা যে ডকুমেন্টসটা সেই জায়গাটাতে আমি আসলাম, এটাকে পেস্ট করলাম। এই যে আমাদের স্ক্রিনশটটা এখানে চলে আসছে। চাইলে আমি একটু বড় করে নিতে পারি, যে কোনো একটা কণা ধরে একটু ড্র্যাগ করে বড় করলাম। ওকে, এই ডিজাইনটাকে কিন্তু আমি এখন তৈরি করতেছি যে কিভাবে আমরা এটাকে করতে পারি। ডিজাইনটাকে ধরে আর্টবোর্ডে বাইরে নিয়ে আসলাম। ওকে, এই জায়গায় ডিজাইনটাকে রেখে দিলাম। এখন না এই সেম ডিজাইনটাকে আমি এখানে তৈরি করবো। এখন সর্বপ্রথম একটা ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে, একটা ডকুমেন্ট বা একটা আর্টবোর্ড নিতে হবে, যেটা কিন্তু আমাদের নেওয়া কমপ্লিট। এরপর যে কাজটা করতে হবে, আমাদের এই ডিজাইনটার জন্য এট ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো। দেখেন আমার এই জায়গায় কিন্তু একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড আছে, এবং এই যে ডিজাইনটার যে সকল তথ্যগুলো আছে সেই সকল তথ্যগুলো কিন্তু একটা ডামি তথ্য দিয়ে কিন্তু আমার এই ডিজাইনটাকে তৈরি করা হয়। যে সকল তথ্যগুলো কিন্তু এখানে এই যে আমাদের যে নোটপ্যাড এখানে কিন্তু লেখা আছে, আমাদের ডিজাইনটা তৈরি করতে হলে কি কি প্রয়োজন সমস্ত বিষয়টা কিন্তু এখানে উপস্থাপন করা আছে। যেমন সর্বপ্রথম আমাদের প্রয়োজন কি, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করতে গেলে আমাদের প্রয়োজন পড়বে কি, যে কোনো একটা ব্র্যান্ড বা একটা কোম্পানির নাম। তারপর কি লাগবে, সেই কোম্পানির স্লোগান বা ট্যাগলাইন যদি থাকে। এরপরে যে কাজটাকে আমাদেরকে করতে হয়, এই যে ডিজাইনটাকে আমি যে তৈরি করতেছি সেটা কোন পারপাস আমি ডিজাইনটাকে তৈরি করব, এটার যে মেইন হেডিং সাব হেডিং গুলো কি হবে সেগুলোকে আমাদের দরকার পড়ে। যেমন এই ডিজাইনটার আমাদের মেইন হেডিং কি, এইটা কিন্তু ডিজাইনটার মেইন হেডিং, তাই না? এরপর এখান থেকে একটা সাব হেডিং রয়েছে। তারপর হচ্ছে আমার এই ডিজাইনটাকে কি ফুটাচ্ছে, ডিজাইনটা আমি কেন দিচ্ছি, এটা আমি দিচ্ছি আমার সেলস অফার, তাই না? এখানে কিন্তু দেখেন 30% একটা অফ রয়েছে, অর্থাৎ এই যে পিৎজাটা সেই পিৎজাটাকে যে সেলস করতেছে বা এই সপ্তাহে যে অফার রয়েছে তাদের সেই অফারটা কিন্তু সে এখানে শো করতেছে। এই পারপাসে কিন্তু তিনি এই পোস্টটাকে ডিজাইন করছে, তাই না? এখন এইটাকে আমাকে লাগবে, তার জন্য কিন্তু এখান থেকে সুন্দর করে কিন্তু আমাদের সকল বিষয়গুলো কিন্তু আমি এখানে
লিখে রাখছি। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনারও লাগবে যখন আপনি একটা ডিজাইন তৈরি করবেন। অবশ্যই কিন্তু আপনাকে ডিজাইনটা কোন পারপাস তৈরি করছেন, কাকে টার্গেট করে আপনি ডিজাইনটাকে তৈরি করছেন। দেখেন এখানে যে সেলস ক্যাম্পেইনের এই জায়গায় যে একটা অফার রয়েছে, দেখেন যেটাকে বলা হচ্ছে সেলস লেভেল, এখানে যে লেভেলটা আছে এই লেভেলটা কিন্তু খুবই খুবই উপকারী, কারণ এইটা দেখে কিন্তু এই ব্যক্তি স্ক্রল করাটা থামিয়ে দেবেন। পাশাপাশি কিন্তু এখানে কল টু অ্যাকশন লাগবে। তারপরে আপনি যাদের জন্য ডিজাইনটাকে তৈরি করতেছেন তাদের কিন্তু যে সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে লাগবে। দেখেন এটা যেহেতু একটা ডামি ডিজাইন, সেজন্য কিন্তু এখানে তাদের হ্যান্ডেলগুলো উপস্থাপন করা হয়নি। এখানে কিন্তু কি দেওয়া হয়েছে, শুধুমাত্র আইকনগুলোকে দেওয়া হয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে আইকনটা সেটা দেওয়া হয়েছে এবং কল টু অ্যাকশন এখানে অর্ডার নাও বাটনটাকে রাখা হয়েছে, কোথায় অর্ডার করবে সেটা কিন্তু এখানে রাখা হয়েছে, এবং পাশাপাশি তাদের কন্ট্যাক্টের জন্য তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে এখানে দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয়টা কিন্তু অবশ্যই আপনার লাগবে এবং এই বিষয়গুলোকে আপনারা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন। আর যারা এই সকল ডিজাইনগুলোকে নিয়ে স্টক মার্কেটে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই ডিজাইনগুলোকে আপনাদের ডামি পারপাস করতে হবে, ডেমো ভাবে করতে হবে। কোনো ক্লায়েন্টের কোনো তথ্যের সাথে কোনো কিছু মিল থাকতে পারবে না। এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আপনাদেরকে ডিজাইনগুলোকে তৈরি করতে হবে। ওকে, তা চলুন এখন আমরা কাজটাকে শুরু করি। এখানে দেখুন আর একটা বিষয় কিন্তু রয়েছে যে আমার এই ডিজাইনটার জন্য আমি যে কালারটাকে ইউজ করছি, অর্থাৎ এই জায়গায় যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেই কালারের কোড সহকারে কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন যে আমাদের এই ডিজাইনটাতে কি কি বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে বা কোন কোন বিষয়গুলোকে আমরা ফোকাস দিয়ে তারপর এই ডিজাইনটাকে তৈরি করছি। ওকে, এখন আমার সর্বপ্রথম লাগবে কি, আমার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে। এখানে দেখেন দুইটা কালার কোড রয়েছে, দুইটা কালারের হেক্সা কোড রয়েছে। এই কোড দুটোকে ইউজ করে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে তৈরি করব। সর্বপ্রথম আমি এখানে যে কালার কোডটা রয়েছে এই কোডটাকে আমি একটু কপি করি। ওকে, কপি করলাম এবং এই যে আমাদের ডকুমেন্টস আছে এখানে আসার পরে এখানে রয়েছে কি লেয়ারটাকে বের করে নিলাম এবং এখানে আমি কি করব, একটা শেপ ক্রিয়েট করব। এই টুলবার থেকে চলে আসলাম কোথায়, রেক্ট্যাঙ্গেল টুলে। এই যেখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিলাম এবং এইখান থেকে শুরু করে মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে আমি এই সেম বরাবর 8 বুট অনুযায়ী আমি এখান থেকে গেলাম একটা শেপ ক্রিয়েট করে ফেললাম, একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করে নিলাম। ওকে, এখানে কিন্তু আমাদের একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড আসছে, যদিও আমি চাচ্ছি কি এইটাকে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। এখানে যেহেতু দেখেন ফুড নিয়ে যখন আপনি কাজ করবেন তখন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে ফুডের জন্য কোন কোন কালারগুলো আসে। আপনি যখনই যেই ক্যাটাগরিতে বা যেই অডিয়েন্স টার্গেট করে বা যে নিশে আপনি কাজ করবেন ওই নিশের কালারটাকে আপনাকে জানতে হবে যে ওই নিশের কালার থিমটা কি। যেমনটা ফুডের জন্য কালার থিমটা কিন্তু আপনার হচ্ছে এখানে ইয়েলো হইতে পারে, রেড হইতে পারে, অথবা ইয়েলো অরেঞ্জ এগুলো হইতে পারে, বা গ্রিনটাও কিন্তু হইতে পারে। তো এক এক পারপাস এক একটা চাই। যেমনটা হচ্ছে রেড এবং ইয়েলো অরেঞ্জ এগুলো কিন্তু খুবই ভালো যায় এই ফুডের জন্য, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমি কিন্তু ওই টার্গেটটাকে করেই কিন্তু ডিজাইনটাকে তৈরি করবো। তো এখানে আমার শেপটা ক্রিয়েট করা হয়েছে। এখন এখান থেকে আমি এই যে কালার যে সোর্সটা আছে এখানে একটা ক্লিক করলাম, এই জায়গা থেকে দেখবো কি গ্রেডিয়েন্ট অপশনটা আছে, এখানে আরেকটা ক্লিক করলাম। এখন কিন্তু আমার এখানে গ্রেডিয়েন্টটা চলে আসছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখন এই যে আমাদের লেয়ারটা আছে আমি এখানে ডাবল ক্লিক করলাম। এই জায়গায় ডাবল ক্লিক করার পরে এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট অপশন এখানে আবার ক্লিক করব। এই জায়গায় ক্লিক করে আমি বেসিক যে কালার আছে এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো দুইটা কালারকে আমি দেখাই দিতে পারি। এই কালারটাকে দেখে দিলাম এবং এখন দেখেন এখানে নিচের যে কালার অপশনটা সেটা এখানে চলে আসছে। এই জায়গা থেকে আমি কি করবো, ফার্স্টে হচ্ছে এখানে যে এই যে পয়েন্টারটা আছে এখানে একটা ক্লিক করলাম এবং এখন দেখেন নিচে কালার ফিল কালার অপশনটা এখানে চলে আসছে, এখানে আরেকটা ক্লিক করলাম। ব্যাস, আমাদের কালারের পিকারটা এখানে চলে আসছে। এখন এখান থেকে কি করতে পারি, এই যে কালার যে হেক্সা কোড এই জায়গায় আমি কি করবো, আমার যে কালার কোডটা আছে সেটাকে আমি এখানে ইউজ করে দিলাম। এই যে আমার এই কালার কোডটা এখানে চলে আসছে। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ঠিক সেম একইভাবে এই পয়েন্টে আরেকটা ক্লিক করব। এখান থেকে আবার আমি এখানে আরেকটা ক্লিক করলাম। এখান থেকে আবার কালারের হেক্সা কোড চলে আসছে। এখন আমার সেকেন্ড কালার কোডটা কি ছিল, এইটা। ওকে, আমি এই কোডটাকে এখান থেকে কপি করলাম এবং এই জায়গায় কি করলাম, এই কালার কোডটাকে আমি ইউজ করে দিলাম। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। এখন কিন্তু আমার সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়েছে, কিন্তু এটা কিন্তু একটা লিনার গ্রেডিয়েন্ট। আমার লাগবে কি রেডিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ রেডিয়াল গ্রেডিয়েন্ট কি আর লিনার গ্রেডিয়েন্ট কি। লিনার হচ্ছে আমার যে কোনো এক পাশ থেকে যাইতেছে, উপর হোক নিচ হোক সাইড থেকে হোক, যে কোনো এক পাশ থেকে আসতেছে। আর যেটা রেডিয়াল সেটা হলো কি মিডল থেকে যে কোনো পাশে ছড়াবে। আমি এখন এখানে ওকেতে ক্লিক করলাম এবং এই জায়গায় দেখেন কি আছে, স্টাইল লিনিয়ার গ্রেডিয়েন্ট। এই জায়গায় আমি ক্লিক করার পর এখান থেকে দেখাবো কি রেডিয়াল গ্রেডিয়েন্ট। এই যেখানে ক্লিক করলাম। ওকে, এখন দেখেন এখন এই জায়গায় কি আছে, অ্যাঙ্গেল, যে আমার এই যে গ্রেডিয়েন্টটা কোন অ্যাঙ্গেল থেকে আসতেছে। এই মুহূর্তে আমার এইটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, অর্থাৎ সরাসরি উপর এরকম। তো আমি এটাকে 90 ডিগ্রি না দিয়ে আমি এখানে যদি -90 ডিগ্রি দেই, আমি এখানে যদি -90 ডিগ্রি দিই সেখানে কি হবে, আমার এই মিডল থেকে এটাকে সরাবো। যেমনটা আমি এখানে যেটা আছে আমি এখান থেকে করলাম কি -90 এবং এই জায়গা থেকে আমি করবো কি রিভার্স। ওকে, এই যে এখন দেখেন এখন কিন্তু আমার এই গ্রেডিয়েন্টটা এই মিডল থেকে ছড়াচ্ছে, তাই না? কারণ আমার ব্ল্যাকটা উল্টো পাশে চলে আসছে আর যেটা হচ্ছে আমার একটু হালকা সফট যে রেডটা সেটা বাইরের পাশে চলে গেছে। আমি এখান থেকে যদি আবার রিভার্সটাকে তুলে ফেললাম,
এখন দেখেন এখন কিন্তু আমার এই লাইট যে রেড কালারটা এটা কিন্তু মিডল আছে, তো আমাদের ডিজাইনটা কিন্তু লাইট রেডটা কিন্তু মিডলে, তাই না? তো এটা মিডল থাকলো। -90°তে আমি এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করলাম, এবং এখান থেকে চাইলে আমি স্কেলটাকে কমাতে বা বাড়াতে পারি। ওকে, এবং এইভাবে করে কমাতে বা বাড়াতে পারি, যা জাস্ট আমাদের আগের ডিজাইনটার ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রাখার জন্য আমি এখান থেকে এইভাবে রাখলাম। ব্যাস, আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা কমপ্লিট। দেন এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন দেখেন সর্বপ্রথম আমার এই ব্যাকগ্রাউন্ডে এখানে একটা টেক্সচার রয়েছে, এই যে একটা টেক্সচার বা একটা প্যাটার্ন বলতে পারি, এই প্যাটার্নটাকে আমার ইউজ করতে হবে। আমি এই প্যাটার্নটাকে গুগল থেকে নিয়ে আসতে পারি। আমি সরাসরি চলে আসলাম কোথায়, গুগলে। আপনার গুগলে অসংখ্য ফ্রি টেক্সচার বা প্যাটার্ন পেয়ে যাবেন। এই যে এখান থেকে আমি এই যে প্যাটার্ন আছে এই প্যাটার্নটাকে আমি এখান থেকে ইউজ করবো। আমি এখানে ক্লিক করার পরে কপি ইমেজ করলাম, ফটোশপ আসার পরে এখানে এসে এটাকে পেস্ট করলাম। আমাদের প্যাটার্নটা এখানে চলে আসে। এটা কি, এটা একটা ফুড টেক্সচার জাতীয়। ওকে, যাই হোক, এটাকে একটু বড় করলাম। আপনি যতটুকু রাখবেন সেটুকু রেখে আপনি এইভাবে করে বড় করতে পারেন, অথবা চাইলে কিন্তু আপনি এখানে যেহেতু আমাদের এটা পিৎজা, আপনি এখানে পিৎজা টেক্সচারটাকে আপনি ইউজ করতে পারেন। যেমনটা আমি যদি এখানে সার্চ দিই গুগল এসে পিৎজা টেক্সচার বা পিৎজা ডুডল, সেটা আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে লিখলাম পিৎজা টেক্সচার, দেখে কি আসে। ঠিক আছে, এইটা বেশ ভালো আছে। এটাকে কপি করি, এটাকে কপি করলাম, এটাকে ডিলিট করে দেই। তো টেক্সচারটাকে এখানে পেস্ট করলাম। এই যে এটাকে যে কোনো একটা কণা ধরে ড্র্যাগ করে বড় করে নিতেছি। ব্যাস, এরকম একটা সাইজ করে নিলাম। এখন করতে হবে কি, এখানে টিক মার্ক দেওয়ার পরে এইটাকে আমরা ওভারলে করে নেব। এখান থেকে আসলাম কোথায়, এই যে মোড চেঞ্জের এই জায়গাটা আসার পর এখান থেকে করলাম কি মাল্টিপ্লাই অথবা ওভারলে। দেখি তো ওভারলেতে কেমন আসে। এটা হচ্ছে ওভারলে আর এটা হচ্ছে মাল্টিপ্লাই। তো এই মাল্টিপ্লাই করলাম, এবং এখান থেকে কি করতে হবে, এর যে অপাসিটি সেটাকে কমাতে হবে। কারণ কি, আমার এই টেক্সচারের জন্য কিন্তু ব্যাকগ্রাউন্ডটা স্পষ্ট ফুটতেছে না, তো এটাকে একবারে অপাসিটি কমাই দিতে হবে। এখান থেকে অপাসিটি অনেকটা কমানোর চেষ্টা করতেছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের লুকটাকে নিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা, এইভাবে রাখলাম। এবং এখন যদি আমি এখানে একটু ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করি, যেমনটা আসলাম কোথায় ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গুশিয়ান ব্লার, এটাকে অ্যাপ্লাই করলাম। এটা পার্সেন্টেজ 6.4। ওকে, আর একটু কমাতে পারি, দেখি 5 রাখলাম, এবং এই জায়গা থেকে অপাসিটি আরো একটু কমিয়ে দেবো। আচ্ছা, এবার দেখুন, এবার কিন্তু আমার এই ব্যাকগ্রাউন্ড দেখতে অনেকটা চমৎকার লাগছে, একটা প্রিমিয়াম টাইপের ব্যাকগ্রাউন্ড লাগছে, তাই না? দেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু ক্রিয়েট করা কমপ্লিট। এখন যে কাজটা করবো, এই জায়গা থেকে এই লেয়ারটাকে সিলেকশন করলাম এবং কন্ট্রোল চেপে এই লেয়ারটাকে ধরলাম। দুটাকে একসঙ্গে ধরার পরে, দুটাকে সিলেকশন করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে দিলাম। একটা গ্রুপ তৈরি হয়ে গেছে, এবং এখানে গ্রুপের নামটা দিয়ে যেতে পারি কি বিজি অথবা ব্যাকগ্রাউন্ড। ওকে, লিখে দিলাম বিজি বা ব্যাকগ্রাউন্ড। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা কমপ্লিট। এখন লাগবে কি আমার মেইন যে ভিজুয়ালটা, অর্থাৎ আমাদের এই ডিজাইনটা, আমাদের যে প্রমোশনটা কোন কিসের জন্য আসতেছে, সেই মেইন যে ভিজুয়াল যে ইমেজটা, সেই মেইন ইমেজটা এখন আমাদের প্রয়োজন পড়বে। আমাদের এই ডিজাইনটার মেইন যে ফোকাসটা কি, একটা পিৎজার জন্য। এটা কিন্তু একটা পিৎজা সেলসের জন্য ক্যাম্পেইনটা চলতেছে, তাই না? তাহলে আমাদের এখানে এই যে এখানে যে মেইন যে হিরো যে প্রোডাক্টটা আছে, এই হিরো প্রোডাক্টটা এখন আমাদের প্রয়োজন, তাই না? তো এই প্রোডাক্টটাকে আমি কোথায় পাইতে পারি? দেখেন, এখানে যদি আমার চ্যাটজিপিটিকে ওপেন করি, আমি কিন্তু এই প্রোডাক্টটাকে বা এই যে হিরো প্রোডাক্টটাকে কিন্তু আমি এই চ্যাটজিপিটি থেকে এটাকে ক্রিয়েট করা হয়েছে। ওকে, এই যে এখান থেকে চ্যাটজিপিটি রয়েছে, আমি এখান থেকে কি করলাম, এই প্রোডাক্টটাকে ডাউনলোড করে নিলাম। এই যে, ওকে, কারণ আমি চ্যাটজিপিটি থেকে কেন করছি, আমার এই প্রোডাক্টটা ইউনিক আসার জন্য। ওকে, সেই জন্য কিন্তু আমি এই চ্যাটজিপিটির মাধ্যমে এই ইমেজটাকে তৈরি করে নিয়েছি। তো আমি এটাকে চ্যাটজিপিটি থেকে কেন করছি, কারণটা হলো যে আমার এই প্রোডাক্টের ইমেজটার জন্য ইউনিক আসে, যেন আমি যে ডিজাইনটাকে তৈরি করলাম প্রমোশনাল পারপাস, এইটা যে ক্লায়েন্টকে আমি প্রোভাইড করবো, সেজন্য একটা ইউনিক অ্যাসেট নিয়ে, একটা ইউনিক ডিজাইন বা ইউনিক সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে শেয়ার করতে পারে। সেজন্য কিন্তু আমার মেইন যে হিরো প্রোডাক্টটাকে এখান থেকে তৈরি করা। ঠিক আছে, চাইলে আপনারা গুগল থেকে কিন্তু এই সকল যে আইটেমগুলো আছে সেগুলোকে আপনারা কপি করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমাদের প্রোডাক্টটাকে আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম। এরপরে কি করতে হবে, এই প্রোডাক্টটার এখানে যেহেতু আছে একটা ইমেজ, তাই না? এটা কিন্তু একটা জেপিজি ইমেজ আছে, এখানে আরো বেশ কিছু এলিমেন্টস রয়েছে। ওকে, এগুলো যেগুলো আমাদের ডিজাইনে প্রয়োজন পড়বে। এই যে প্রোডাক্ট আমার, এটা কিন্তু এটা কি, এটা একটা জেপিজি ইমেজ। আমার প্রয়োজন পড়বে কি, এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে। আমি সহজে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়েছিলাম কোথায়, ফটোশপে। এনে নতুন একটা ডকুমেন্ট সেটাকে ছেড়ে দিলাম। এই যে ডিজাইনটা এখানে চলে আসছে। লেয়ারটা সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে আসবে কোথায়, সিলেক্ট। এই যে উপরে লেখা আছে সিলেক্ট, সিলেক্টে ক্লিক করার পরে এই জায়গায় আমরা পাবো কি সাবজেক্ট, এখানে একটা ক্লিক করে দিলাম। খুবই সহজ, আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ফেলতে পারি। ব্যাস, ফুল সাবজেক্টটা পারফেক্টলি সিলেকশন হয়ে গেছে একেবারে। ওকে, পারফেক্ট ভাবে এটা সিলেকশন হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে নিচে আছে কি লেয়ার মাস্ক, এখানে একটা ক্লিক করব। আমার এই ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা কমপ্লিট। ওকে, এখন করতে পারি কি, এখন আমার এই ডিজাইনটাকে আমি ধরে আমাদের যেটা হচ্ছে মেইন ডিজাইনের যে আর্টবোর্ড, সেই আর্টবোর্ডে আমি এটাতে নিয়ে আসলাম। এখানে এনে
ডিজাইনটাকে ছেড়ে দিলাম, ব্যাস আমার ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। এই পাশে রাখলাম। ওকে, কি করতে হবে, একটু ছোট করতে হবে, অথবা আমি এটাকে এখানে আসার পরে সিলেকশন করার পরে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্টে এই ফাইলটাকে কনভার্ট করে নিলাম। ওকে, যাতে আমার এটা ছোট বড় করলে কোনো প্রবলেম না হয়। এবং এখন আমি একটু ছোট করে নিই, এই পাশ থেকে একটু ছোট করি, এই পাশে নিয়ে আসি একটু এইভাবে করে, দেন একটু জুম করে একটু বড় করলাম। এভাবে চাইলে আমি একটু ঘুরাতে পারি এইভাবে করে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দেন আমি এই জায়গাটায় রেখে দিলাম ঠিক মতো, ব্যাস আমার হিরো প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন করতে হবে কি, আমাকে এটাকে একটু কালার গ্রেডিং করতে হবে বা এটাকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য আমি লেয়ারে ক্লিক করার পরে এখান থেকে নিচে থেকে যেখানে আসতে পারে, দেখেন এখানে যে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম এবং এই জায়গা থেকে অ্যাট ফার্স্ট আমি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্টে ক্লিক করলাম এবং এটাকে ব্রাইটনেসটাকে অ্যাডজাস্টমেন্ট করার আগে আমি এই জায়গায় একটা ক্লিক করলাম। দেন হচ্ছে এখন আমি ব্রাইটনেসটাকে একটু ইনক্রিজ করতেছি ডিজাইনটার সাথে মিলানোর জন্য। ওকে, থাকলো। দেন এখানে আবার আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার আসলাম, আসার পরে এখান থেকে নিলাম কি লেভেল। ওকে, একটু লেভেলটাকে চেঞ্জ করতেছি। অবশ্যই এই কাজগুলা আপনি করবেন কিভাবে, আপনার ডিজাইনের সাথে বা আপনার যে অ্যাসেটটা আছে তার সাথে মিল রেখে, যে কিভাবে কতটুকু কোন দিকে রাখলে আপনার এটা সুবিধা হয়, কিভাবে রাখলে আপনার এটা ভালো ফোটে। ঠিক আছে, জাস্ট আমি এই লেভেল রাখলাম। ওকে, যদি একটু বেশি হয়ে গিয়েছে, একটু হার্ড হয়ে গেছে, একটু সফট করতেছি। ওকে, দেন এটা কমপ্লিট। আবার আমি আসলাম অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এবার এখান থেকে যদি একটু কার্ভসটাকে ক্লিক করি, কার্ভস ক্লিক করার পরে আমি একটু ধরি সামান্য, ডিজাইনটা কেমন লাগছে, কোন দিকে চেঞ্জ করার পরে কিভাবে আসতেছে সেটাকে দেখে শুনে তারপর আপনি ফাইলটাকে তৈরি করবেন। আপনি মুখস্থভাবে দিয়েন না, যেমনটা এরকম এরকম মুখস্থভাবে দেওয়া যাবে না। আপনারা এটা কিভাবে দিলে, কোন ভাবে রাখলে, কোন জায়গায় রাখলে, কতটুকু চেঞ্জ করলে ডিজাইনটা সুন্দরভাবে ফুটে, সেই বিষয়গুলোকে খেয়াল রেখে কিন্তু আপনাকে ইমেজের অ্যাডজাস্টমেন্টটাকে কমপ্লিট করতে হবে। দেন এখানে ক্লিক করলাম, হ্যাঁ এখানে ক্লিক করা হয়েছে, ওকে, এটা ওকে। আমি লাস্ট ফাইনাল এখান থেকে যেটা করতে পারি, ভাইব্রেন্সে ক্লিক করলাম এবং এই জায়গা থেকে আমি একটু ভাইব্রেন্সটাকে ইনক্রিজ করতেছি, এখানে ক্লিক করে দিলাম। ওকে ওকে, ব্যাস আমার এই ধরনের আমি আমার এই ফাইলটাকে আমি আমার যে মেন যে ভিজুয়ালটা আছে এটাকে আমি এতটুকু রাখলাম। দেন এই কাজগুলো কমপ্লিট, ইমেজের অ্যাডজাস্টমেন্টের কাজগুলো কমপ্লিট। এখন চাইলে আমি এটাকে আর একটু বড় করতে পারি, কারণ এটা আমার একটু বড় করা প্রয়োজন, যেহেতু আমার এটা কি, এটা আমার হিরো প্রোডাক্ট, তাই না? ওকে, এতটুকু করলাম, দেন কমপ্লিট। এখন সিলেকশন করলাম সমস্তটাকে, এখান থেকে শুরু করে এই জায়গাটা কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম এবং এখানে লিখে দিলাম কি ইমেজ। অবশ্যই কিন্তু আপনাকে লেয়ার অর্গানাইজ করতে হবে, ফটোশপে কাজ করতে হলে অবশ্যই আপনাকে লেয়ার অর্গানাইজ করতে হবে। ওকে, আমার ইমেজটা কমপ্লিট। এখন এখানে আরেকটা কাজ করা যায়, এই যে একটা শ্যাডো, এই শ্যাডোটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি কি করতে পারি, এখানে একটা নিউ লেয়ার নিলাম, এটাকে ইমেজের নিচে নিয়ে আসবো। ওকে, সিলেকশন। এখন এখান থেকে এই যে টুলবার থেকে নেব কি ব্রাশ টুল নিলাম, ব্রাশ, রাইট ক্লিক করলাম, এখান থেকে ধরে একটা চ্যাপটা করলাম এইভাবে করে। ওকে, চ্যাপ্ট হয়েছে, এটাকে সফট ব্রাশ রাখছে, এটা কিন্তু হার্ডনেস নেই। ওকে, ঠিক আছে। এখন আমি চাইলে এটাকে বড় করতে পারি, দেন এটাকে আমি আরো একটু চ্যাপ্টা করব। ওকে, এবার দেখি, ঠিক আছে। দেন আমি এখানে শ্যাডো ক্রিয়েট করছি এই জায়গাটাতে, ব্যাস আমার কাছে শ্যাডোটা চলে আসছে। শ্যাডো লেয়ারটা সিলেকশন করলাম, ফিল্টারে চলে আসলাম, ব্লার, মোশন ব্লার, ব্যাস একটা রিয়েলিস্টিক শ্যাডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। চাইলে আমি এর রেডিয়াসটাকে আরো কমাতে বাড়াতে পারি, রিয়েলিস্টিক একটা ভাইব টানার জন্য। একেবারে ফুল রিয়েলিস্টিক একটা শ্যাডো ভাইব চলে আসছে, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে কিন্তু আমরা এটাকে আবার এডিট করতে পারি, এই যে এখানে ধরে আমি চাইলে এই পাশ থেকে এটাকে ছোট করে নিয়ে আসতে পারি, এইভাবে করে এটাকে ধরে নাড়াচাড়া করে আমি এখানে উপর নিচ করতে পারি, এইভাবে করে একটু ঘুরাই দিতে পারি, যেভাবে আমাদের ভালো মনে হচ্ছে। তবে আমারটা এইভাবে করেই এটা বেশ ভালো লাগছে। ওকে, এরকমটা থাকলো। দেন কিন্তু আমার শ্যাডো ক্রিয়েট করা কমপ্লিট। যদি আমার প্রয়োজন পড়ে এটাকে বড় করা, আমি কিন্তু এটাকে ধরে ফ্রি হ্যান্ডে বড় করতে পারি বা মাউস চেপে অথবা কিবোর্ড থেকে শিফট চেপেও কিন্তু আমি এটাকে এইভাবে করে বড় করে নিয়ে নিতে পারি। এর অপোজিটটাকে আরেকটু কমিয়ে দেই। ওকে, দেন এইভাবে করে থাকলো। তো আমাদের শ্যাডো ক্রিয়েট করা কমপ্লিট এবং এই জায়গায় লিখে দিলাম কি শ্যাডো। ওকে, এবার করতে হবে কি, এবার আমার এই সকল বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। সর্বপ্রথম আমার কাজটা কি, সর্বপ্রথম কাজটা হচ্ছে এখানে ব্র্যান্ডের লোগো, ব্র্যান্ডের নামটাকে ইউজ করা। এই জায়গা থেকে আমি কি করলাম, ব্র্যান্ডের যে নেম যেটা আছে সেটাকে এখানে ইউজ করতেছি। এখানে দেখেন ব্র্যান্ডের কিন্তু একটা নাম লেখা আছে, এখানে কিন্তু নোটপ্যাডে ব্যাস এই যে নামটাকে কপি করলাম। এরপরে এর যে স্লোগানটা আছে সেটাকে কপি করে নিলাম একবারেই। এখান থেকে নিলাম কি টাইপ টুল। এই জায়গায় আমি আরেকটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে আমি এখানে কিন্তু একটা রোলার ইউজ করতে পারতাম চতুর্থ পাশে চাইলে, যদি সেটাকে করা হয়নি। এখন আমি এটাকে করতে পারি একটা স্পেসিংটা রাখার জন্য চতুর্থ পাশে, ঠিক আছে। বা আমি যদি ওটাকে না নেই কোনো প্রবলেম নেই, আমার আইডিয়া থেকে আমি এটাকে করতেছি। এখান থেকে আমি কি করলাম, আমি একটা গ্যাপ রেখে
আমি এই জায়গায় ক্লিক করলাম, বা আমি যে কোনো জায়গায় ক্লিক করতে পারি, করার পরে আমি এটাকে সঠিক জায়গাটাতে বসিয়ে দেবো। ওকে, এখানে হচ্ছে একটা ফন্ট চলে আসছে, যদিও আমি এখান থেকে কি করতে পারি, এই জায়গায় আমি এই যে কোম্পানির নামটাকে ডাবল ক্লিক করলাম, এখানে কোম্পানির নামটাকে বসিয়ে দিলাম। এটা হচ্ছে পিজে কোম্পানির নাম। কালারটা হলো হোয়াইট কালার, একবার পিওর হোয়াইট কালার। সিলেক্ট করার পর এখান থেকে ফুল হোয়াইট কালারটাকে নিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমার ফন্ট যেটা আছে, এই জায়গার ফন্টটা কিন্তু ভিন্ন। ওকে, তো আমি এই টাইপের একটা ফন্ট এখানে দিতে চাইতেছিলাম। সিলেকশন করে ক্যারেক্টার প্যাডে চলে আসলাম এবং এখান থেকে একটা কর্পোরেট ফন্ট দেখে দিচ্ছি, যেমনটা কর্পোরেট ফন্টের ভিতরে বেবাস ফন্টটা কিন্তু অনেক ভালো একটা ফন্ট। এই যে এখানে বেবাস রেগুলার। ওকে, এখন দেখেন এই জায়গায় এখানে যে বিষয়টা ছিল সেটা কি ছিল, এখানে কিন্তু এখানে একটা স্টাইল দেওয়া আছে। কারণ কি এই জায়গায় থাকবে কি কোম্পানির লোগো, কোম্পানির নামটা কিন্তু একটু সুন্দর করে সাজানো থাকে, যেহেতু হচ্ছে এটা একটা ডামি পারপাস। তো সেই জন্য আমি এখানে একটা ফন্টটাকে দিয়ে একটা ফন্ট এখানে ইউজ করে আমি এটাকে একটা লোগো হিসেবে এটাকে ইউজ করতেছি। ঠিক আছে, তো কি করলাম, এখানে ডাবল ক্লিক করার পরে এই ফার্স্ট যে ক্যারেক্টারটা আছে এটাকে একটু চেঞ্জ করে ফেললাম। তো এখান থেকে যেটা করতে সেটা হচ্ছে এখানে এখান থেকে যে ড্যাডি নামে যে ফন্ট আছে এই ফন্টটাকে ইউজ করলাম। এই যে এখানে দেখেন একটা স্টাইল বা একটা লুক চলে আসছে। ঠিক ঠিক সেম একইভাবে আমি এখান থেকে যেটা সি, আমি এই সিটাকেও এই সেম ফন্ট ইউজ করতে পারি। ওকে, সিটাকেও সেম একই ফন্ট ইউজ করলাম। ব্যাস, এখন কিন্তু এটা একটা অন্যরকম একটা লুকে চলে আসছে। এবার চাইলে আমি এটাকে দুইটা ভাগে বিভক্ত করতে পারি বা একভাবে রাখতে পারি। এখন দরকার কি আমার এই জায়গায় একটা লোগো, যেহেতু আপনাদের কাছে এই কোম্পানির লোগোটা নেই, আপনি এখানে যে কোনো একটা শেপ ইউজ করতে পারেন। ঠিক আছে, বা আপনি গুগল থেকে যে কোনো একটা দামি এই ধরনের একটা শেপ আপনি এখানে কাস্টম শেপ আপনি এখানে ইউজ করে দেন। এর জন্য আপনাদের কাস্টম শেপ থাকা প্রয়োজন পড়ে। যেমন আমি এখান থেকে কি করতেছি, আমি এখানে আসলাম কোথায়, কাস্টম শেপে। আমি এখান থেকে কাস্টম শেপটাকে বের করে নিলাম। এই জায়গা থেকে আমি একটা শেপ ইউজ করে দিলাম। আমি এখান থেকে যে কোনো একটা শেপ ইউজ করতে পারি, বা আমার এই রিজনটাতে যে শেপটাকে আমি ইউজ করছি সেই শেপটাকে আমি এখান থেকে বের করে নিতেছি। আমি চাইলে এটাকেও এখানে ইউজ করতে পারি, কিন্তু লোগো পারপাস এইটা হোক, এইটা হোক, যে কোনো একটাকে আমি এখানে ইউজ করতে পারি। এই যে এটা আর এই ডিজাইন ইউজ করা, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে যে কাজটা করতে পারি, আমি এই জায়গা থেকে মাউসের লেফট বাটন চেপে, যেহেতু এটা একটা কাস্টম শেপ, আমি এইভাবে করে এখানে একটা শেপ ক্রিয়েট করলাম। এই যে ওকে, দেন এটার কালারটা কিন্তু আমার ওই গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। তো আমি তো এই কালারটা রাখবো না, কারণ এটা এর সঙ্গে মিলে যাচ্ছে। সেই জন্য আমি এই জায়গা থেকে কি করলাম, এখানে ক্লিক করার পরে ফিলে ক্লিক করার পরে আমি কালারে ক্লিক করে দিলাম। কালারে ক্লিক করে এই জায়গা থেকে আমি পিক করে কালারটাকে কপি করলাম, দেন ওকে ক্লিক করলাম। ব্যাস, আমার কিন্তু এখানে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, আমার এখানে লোগো ক্রিয়েট করা কমপ্লিট। এখানে কি হচ্ছে, আমাদের কোম্পানির নামটা চলে আসছে। একটু ছোট করে নেব, যে কোনো একটা পাশ করা ধরে আমি এভাবে করে ড্র্যাগ করে ছোট করলাম, কারণ এখানে আমার এটা দেখতে সুন্দর হইতে হবে সেজন্য। দেন ওকেতে টিক মার্ক করলাম। ব্যাস, এখন এইখানে কি করতে হবে, একটু অ্যালাইন করতে হবে। অ্যালাইন করার আগে আমাদের সেকেন্ড যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমি এখানে আবার ইউজ করে দিতেছি, অর্থাৎ এই কোম্পানির যে স্লোগানটা আমি এখান থেকে টাইপ করে নিতে পারি, বা এখানে যে টেক্সট যেটা আছে এই যে টাইপোগ্রাফি এটাকে ধরে অল্ট ধরে নিচের দিকে একটা কপি করলাম এবং এখানে ডাবল ক্লিক করে আমাদের যে স্লোগান এই কোম্পানি সেই স্লোগানগুলোকে আমি এখানে ইউজ করে দিলাম। এই যে স্লোগানগুলো চলে আসছে। কারণ আমি স্লোগানগুলোকে এইভাবে দিতে চাচ্ছি না, আমি এটাকে একটা কর্পোরেট ফন্টে দিতে চাচ্ছি, বা এইভাবে দিলে কিন্তু এটা বেশ ভালো লাগছে। আমার এখানে যেটা ছিল সেটা থেকে কিন্তু এটা দিলে আরো বেশি ভালো লাগছে। তবে কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে আপনি যখন ডিজাইনটাকে তৈরি করবেন তখন সেই ডিজাইনে যে সকল টাইপোগ্রাফি গুলোকে রাখবেন সেগুলো যেন রিডেবল হয়। তো সেজন্য আমি চাইতেছি এখান থেকে আমাদের এই টেক্সটটাকে আমি এখান থেকে একটা কর্পোরেট ফন্ট ইউজ করতে, যেমনটা এখান থেকে যদি আমি পপিন্স ইউজ করি, পপিন্স, এই যে পপিন্সের অবশ্যই যখন আপনি এই ধরনের ফন্টগুলোকে ইউজ করবেন তখন আপনাকে মনে রাখতে হবে সেই ফন্টের যেন ফুল ফ্যামিলিটা আপনার কাছে থাকে। এখন এই জায়গায় আমি এখান থেকে এখানে দিলাম হচ্ছে, এখান থেকে দিলাম আমি এটার লাইট, হ্যাঁ আমি লাইটটাকে রাখি, এক্সট্রা লাইট দিয়ে এর সাইজটাকে একটু ছোট করে ফেলি, বা একটু উপরের দিকে নিয়ে আসি এখানে অ্যালাইন করার জন্য। এক্সট্রা লাইট না দিয়ে এখান থেকে আমি রেগুলারটাকে দিয়ে দিই, রেগুলারটাকে দিলাম এখান থেকে, রেগুলার দিয়ে ছোট করে ফেলি যাতে এটা রিডেবল হয়। আর অবশ্যই কিন্তু এই টেক্সটগুলোকে বসানোর সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার টেক্সটটা কোন ভাবে আছে, অ্যালাইনটা। দেখেন এই অ্যালাইনমেন্ট কিন্তু একটা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য খুবই জরুরি। আমাদের এইটা কিন্তু অ্যালাইনমেন্ট আছে মিডল, তো মিডল অ্যালাইনমেন্ট থাকবে না, আমার এটা আসবে কি লেফট অ্যালাইনে, যেহেতু আমি এটাকে লেফট সাইড ইউজ করছি। ক্লিক করলাম, এবার দেখেন আমার এটা কিন্তু লেফট অ্যালাইন চলে আসছে, আসেনি। এখানে টিক মার্কটাকে দিলাম, এখান থেকে ক্লিক করলাম, এটা কিন্তু লেফটে চলে আসছে, যদি একটু সরে গিয়েছে। তো এই আগেরটা ছিল কোথায়, এটা কিন্তু লেফটে নেই, এখানে ক্লিক করলাম, এটাও লেফটে নিয়ে আসলাম। ঠিক আছে, এবার দুইটা দেখেন সঠিকভাবে অ্যালাইন হয়ে গেছে। সিলেকশন করলাম, শিফট চেপে, একসঙ্গে শিফট চেপে আমার দুইটাকে ধরার পরে আমি এইভাবে করে এনে এটার পাশে বসাই দিলাম। ওকে, আমাদের কোম্পানির যে নেম স্লোগান কিন্তু কমপ্লিট। এখন দেখেন এখানে আরেকটা ইফেক্ট রয়েছে, এই যে এই ইফেক্টটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি।
কারণ এটা কিন্তু একেবারে একটা জেনারিক টেক্সট, একেবারে একটা মিনিমাল, তো এটাকে চাইলে আমরা একটু ইফেক্ট করতে পারি সৌন্দর্যের জন্য, দেখার সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এই যে আমাদের যে ফন্ট যে লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে এখানে একটা নিউ লেয়ার ক্রিয়েট করলাম। দেন এই নিউ লেয়ার ক্রিয়েট করার পরে এখন আমি এখানে কি করব, এটাকে এই লেয়ারের সাথে মাস্ক করে দিলাম। এই যে অল্টার কিবোর্ড থেকে অল প্রেস করার পরে মাউসের কার্সারটাকে দুটো লেয়ারের মাঝে নিয়ে আসলে দেখেন এই মাস্ক অপশনটা চলে আসবে। একটা ক্লিক করলাম, মাস্ক হয়ে গেছে। এবার আমি এখান থেকে নিব কি ব্রাশ টুল, লেয়ারটাকে সিলেকশন করব। লেয়ারটাকে সিলেকশন করার পরে ব্রাশের কালারটাকে আমি এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমি এই ধরনের একটা কালার এখানে রাখতে পারি। ওকে, দেন অবশ্যই একটু সার্ফেসটাকে ছোট করে নিতে হবে। কারণ এই যে আমাদের যে টেক্সটগুলো আছে আমি এখানে আসার পরে এইভাবে করে একটু ড্র্যাগ করে দিতেছি, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট চলে আসছে। ওকে, এখানে কিন্তু ইফেক্টটা চলে আসছে। এবং এখন কি করতে পারি, এখন হচ্ছে এই যে লেয়ারটা আছে আমাদের টেক্সটের যে লেয়ারটা, সেই টেক্সট লেয়ারটা সিলেকশন করার পরে তার যে বডি আছে, বডিতে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমরা পাবো কি স্টকের উপরে একটা ক্লিক করলাম এবং এই জায়গা আছে কি কালারটা দেখাবে ফুল হোয়াইট কালার, আমার যে কাজ ছিল বা ঠিক সেম ফুল হোয়াইট কালারটাকে দেখানোর পরে ওকে করলাম। ওকে করার পরে এই জায়গায় দেখেন আসছে সাইজ, স্টক সাইজ অপাসিটি ফুল রাখতেছি। স্টক সাইজ কমিয়ে 1 অথবা 2, আমি এইটার জন্য 1 রাখলাম। দেন ওকে, ব্যাস দেখেন আমার এই ইফেক্টটা কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা দেখতে অনেকটা সুন্দর লাগছে। ওকে, থাকলো আমার এই কাজটা কমপ্লিট। যদি ক্লাসটা কিন্তু একটু বড় হচ্ছে, কারণ কি আমি ফুল ডিটেলড ভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি। কারণ যারা চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলোকে শিখবেন বা সোশ্যাল মিডিয়া ডিজাইনগুলোকে করবে, তার জন্য এই ক্লাসটা দেখে সমস্ত শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। ওকে, এবার কি করতে হবে, এখন হচ্ছে এখান থেকে নিলাম কি, এখানে আমাদের লাগবে মেইন হেডিংটা। আমি এখান থেকে নিলাম কি টাইপ টুলটাকে নিয়ে ফাঁকা জায়গায় এখানে একটা ক্লিক করলাম। এখানে আমাদের এগুলো টেক্সটগুলো অবশ্যই এখানে লেখা রয়েছে, এখান থেকে টেক্সটগুলোকে কপি করলাম। আমার মেইন টেক্সট হচ্ছে এইটা। ওকে, কন্ট্রোল ভি দিলাম, টেক্সট এখানে চলে আসছে। এখানে অন্য ফন্ট রয়েছে, আমি এখান থেকে একটা প্লেট আসার পরে এখান থেকে দেখিয়ে দিলাম। এই যে ফন্ট রয়েছে এই ফন্টটাকে এখান থেকে দেখিয়ে দিলাম। ওকে, এর দুটা লাইনের মাঝে কিন্তু অনেক স্পেসিং রয়েছে, স্পেসিংটাকে একটু কমাতে হবে। এবং এইটা আছে কি অ্যালাইনমেন্ট আছে কোথায়, এক পাশে, যেহেতু আমি এটাকে রাখবো মিডলে, তার মানে আমাকে এটাকে মিডল অ্যালাইন করতে হবে। এখানে ক্লিক করলাম ক্যারেক্টার প্লেটে, এটা মিডল অ্যালাইন হয়ে গিয়েছে। এখান থেকে দুটো লাইনের মাঝে যে স্পেসিংটা কিন্তু অনেক বেশি। ওকে, আমাদেরকে এটা কমাতে হবে। তার জন্য আমি এখানে আসলাম। এখানে আসার পরে ক্লিক করার পরে এখান থেকে আমরা ম্যানুয়ালি দেখাতে পারি, বা হচ্ছে ক্লিক করে যদি মাউস হুইলটাকে ঘুরাই, তাহলে আমি দেখে দেখে এটাকে চেঞ্জ করতে পারতেছি। একবারে মিলিয়ে দেবো না, আর একটু গ্যাপ রাখবো। ওকে, এইভাবে রাখার পরে আমার টেক্সটটাকে ধরে আমি আরেকটু বড় করতেছি, যেহেতু এটাই আমার মেইন টেক্সট বা মেইন হেডলাইন বা হেডিং। ওকে, এতটুকু রাখলাম, ঠিক আছে। একটু বেশি বড় হয়ে গেছে সম্ভবত, একটু ছোট করে দিলাম, রাখলো। এবার একটা বিষয় দেখেন কি, আমার যে মেইন প্রোডাক্টটা আর এই টেক্সটটা প্রোডাক্টের উপর উঠে আসছে। তো সেই জন্য আমি এই আমাদের যে মেইন ডিজাইনটা আছে এটাকে এবং হচ্ছে এর যে শ্যাডোটা আছে দুইটাকে সিলেকশন করার পরে একটু নিচের দিকে নিয়ে আসতেছি। ওকে, রাখলাম, থাকলো এই জায়গায়। এবং টেক্সট আমাদের যে মেইন হেডিংটাকে আরেকটু ছোট করতে পারি, বা আচ্ছা এটা থাকুক, এটাকে আমরা যদি ছোট করা প্রয়োজন পরে আমরা আরো পরে করবো, সমস্যা নেই। আমরা এখানে কি করলাম, এখানে কিন্তু দেখেন একটা গ্রান্স টাইপের ফন্ট আমরা ইউজ করছি, কারণ কি এইগুলো দেখতে খুবই ভালো লাগে, একটা লুক আসছে, ফিল আসে, সেই জন্য। এখন এর কালারটাকে চেঞ্জ করবো, ডাবল ক্লিক করার পরে সিলেকশন করে এখানে যে কালার প্যালেটটা সেখানে আসার পরে আমি এই জায়গা থেকে এই ডিজাইন থেকে কালারটাকে কপি করে ফেললাম। ওকে, দেন ক্লিক করলাম এবং এই টেক্সটটাতে একটা শ্যাডো ক্রিয়েট করতে চাচ্ছি। কোনো শ্যাডো নেই, সিলেকশন করলাম, এখান নিচে যে এফেক্টসে ক্লিক করলাম, এফেক্টস ক্লিক করার পর এখান থেকে আসবে কোথায় ড্রপ শ্যাডো। ওকে, এখান থেকে ড্রপ শ্যাডো একটা দেয়া আছে, যদি এখানে কোনো সাইজ নেই, কোনো ডিস্টেন্স নেই, এখান থেকে লিনিয়ার থাকুক, কোনো প্রবলেম নেই। আমি এখান থেকে একটু ডিস্টেন্সটাকে বাড়িয়ে দিলাম, তারপর হচ্ছে কি সাইজটাকে একটু সামান্য বাড়াইতেছি, এটাকে থাকুক, বেশি দিতেছি না। দেন আমি এটাকে নর্মাল করে ফেলতে পারি, ঠিক আছে। অপাসিটি একটু কমে দিলাম এটাকে রিয়েলিস্টিক ভাবে বোঝার জন্য। দেন ওকে, আমাদের কিন্তু মেইন হেডিংটা কমপ্লিট হয়ে গেল। এখন দেখেন আমার এই সেলস ক্যাম্পেইনটা কোন পারপাস, এর যে লেভেলটা কি, লেভেলটা হচ্ছে দিস উইকেন্ড অন, অর্থাৎ এই জায়গায় যে সে ফ্রিটা পাইতেছে, ফ্রিটা শুধু এই সপ্তাহের জন্য। এটাই কিন্তু আমার এই ডিজাইনটার মেইন বিষয়টা। ওকে, তাহলে আমাকে এটাকে একটু লেভেল আকারে এখানে অ্যাড করা লাগবে। আমি এখান থেকে নিলাম কি একটা রেক্ট্যাঙ্গেল টুলস। ওকে, একটা রেক্ট্যাঙ্গেল টুলস নেওয়ার পরে এখান থেকে কি করলাম, একটা লাইন ড্র করলাম, এইভাবে করে একটা লাইন ড্র করলাম। এবং এখন এই জায়গায় আমার এই টেক্সটটাকে আমাকে ইউজ করতে হবে। এর কালারটা কি, কালারটা হচ্ছে এখান থেকে আমি কালারটাকে পিক করে নেই, এই একই কালার। ওকে, কালারটাকে এখান থেকে পিক করে ফেললাম, ঠিক আছে। এখন এই টেক্সটটাকে আমাকে ইউজ করতে হবে, এই টেক্সটটা কিন্তু এখানে লেখা আছে। ওকে, এখন এই ডিজাইনের যে কন্টেন্টগুলো অবশ্যই আপনার থাকতে হবে, কন্টেন্টগুলো না থাকলে কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন না। এখানে ক্লিক করার পরে
আমাদের কন্টেন্টটাকে এখানে ইউজ করে দিলাম। ওকে, এই সুন্দর করে একটু ছোট করে এটাকে বসাইতেছি। আর এই ফন্টটাকে আমি চেঞ্জ করব। আমি এই ফন্টটাকে রাখবো না, এখান থেকে দেবো কি পপিন্স। আমি এখান থেকে পপিন্সটাকে দেখে দিলাম। এই সরি, হ্যাঁ পপিন্সের দেবো কি, পপিন্সের হচ্ছে আমি সেমি বোল্ড বা বোল্ড, অ্যাট ফার্স্ট আমি সেমি বোল্ডটাকে দিয়ে দেখি, দিলাম সেমি বোল্ড এবং এই জায়গা থেকে চেঞ্জ করে ফেললাম। ওকে, এখন এখান থেকে যে কাজটা করতে পারি, কালারটাকে দেবো কি ব্ল্যাক, এই ধরনের একটা ব্ল্যাক কালার। ব্যাস আমার, বা আমি এই ব্ল্যাকটাকে ইউজ না করে আমি অন্যভাবে ইউজ করতে, যাই হোক আমার এটা এখানে সুন্দর আসতেছে। ঠিক আছে, আমার কিন্তু ডিজাইন কমপ্লিট, তাই না? আমি চাইলে এটাকে আরেকটু বড় করতে পারি। ওকে ওকে, এতটুকু থাকলো যথেষ্ট। এখন আমাদের এই যে টাইপোগ্রাফি যেগুলো আছে সেগুলোকে আমি এইভাবে করে একটু স্ট্রেচ করতে চাচ্ছি। তার জন্য আমাদের এই যে লেয়ারগুলোকে সিলেকশন করতে হবে। এখান থেকে সিলেকশন করলাম, এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম এট ফার্স্ট, এরপর হচ্ছে শিফট চেপে বা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এটাকে ধরলাম। অর্থাৎ আমার এই ফুল টেক্সট পর্যন্ত, ঠিক আছে, আমরা কয়টা, 3টা লেয়ারকে আমি সিলেকশন করবো, তাই না? ওকে, এই যে এই 3টা সিলেকশন হয়ে গেছে না? হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, মাউস রাইট ক্লিক, এখান থেকে পাবো আমরা স্কিউ, এখানে ক্লিক, দেন এই পাশ ধরে, যে কোনো একটা পাশ ধরে আমি এটাকে একটু স্কিউ করে নিতেছি এইভাবে করে, তাই না? দেখছেন? কারণ কি, আমাদের এটা দেখার সৌন্দর্য বাড়ানোর জন্য আমি এভাবে করে একটু সরিয়ে দিয়ে, ব্যাস আমার কিন্তু আর কোনো প্রবলেম নেই। চাইলে কিন্তু আমরা এটাকে আরো নিচের দিকে নিয়ে আসতে পারি, বা না, যেভাবে রাখছি পারফেক্ট রয়েছে। আমি যদি চাই এটাকে একটু ছোট করতে, তা কিন্তু করতে পারি। দেন এখান থেকে ওকে ক্লিক করলাম। এখন চাইলে আমরা একটু সামান্য ছোট করবো না, ছোট করার কোনো প্রয়োজন নেই। এই জায়গায় যেটা আছে আমার, এখান থেকে যে টেক্সটটা, এই এখানে যে টাইপোগ্রাফি যেটা আছে, এই এবং শেপটা দুইটাকে ধরে আমি একটু সামান্য উপরে দিকে উঠে এই যে মিডল নিয়ে আসলাম। ব্যাস আমার মেন হেডলাইন কমপ্লিট। এখান থেকে আমরা এগুলোকে একটু কোম্পানির যে নেম এবং এই টেক্সটের যে লেয়ারগুলো আছে এগুলোকে ধরে একটু ছোট করে দেই, ঠিক আছে, একটু সামান্য ছোট করে দিই। ওকে, ঠিক আছে, এইভাবে রাখলাম। এখন আমাদের এটার অফারটাকে দিতে চাচ্ছি, অর্থাৎ এখানে যে অফারটা রয়েছে সেই অফারটার জন্য এখান থেকে আমি একটা কাস্টম শেপ ইউজ করলাম। এই যে এখানে কাস্টম শেপে ক্লিক করার পরে এই জায়গা থেকে এই যে কাজটা করতে পারি, এই শেপটাকে এখান থেকে ইউজ করতেছি। ঠিক আছে, এখান থেকে এই ধরনের একটা কাস্টম শেপকে ইউজ করলাম। এটা কালারটাকে দিব ফুল হোয়াইট কালার। ওকে, এটা একটা একটু ভিন্ন, কিন্তু আমি যদি চাই যে আমার ওই শেপটাকে আমাদের ওই আগের ওইটাতে যে কাস্টম শেপটা ইউজ করছিল সেটা করবো, সেটা কিন্তু আমি করতে পারি। ওকে, আমাদের আগের ডিজাইন কাস্টম শেপটাকে আমি ইউজ করতেছি। এটাকে ধরে ডিলিট করে দিলাম এবং এই শেপটাকে ধরে আমি উপরে দিকে নিয়ে আসছি। আপনারা কিন্তু এগুলা চাইলে কিন্তু আপনারা এগুলা এই যে কাস্টম শেপ যেগুলো আছে সেগুলোকে আপনারা বলে পেয়ে যাবেন, সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ফটোশপ কাস্টম শেপ। এটাকে এই শেপটাকে নিয়ে এখানে বসালাম। ওকে, শেপ কমপ্লিট। এখন আমার কিন্তু এই পাশ থেকে আমাদের বাথিং স্পেসটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার কতটুকু আছে। এখন আমাকে এখানে কি করতে হবে, এখানে একটা অফার দিতে হবে, অফার ব্যাস যেটা বলা, সেই অফার ব্যাসটাকে আমি এখানে ক্রিয়েট করতেছি। এখানে আসবে কত, 30% অফ দিস উইকেন্ড। ওকে, ঠিক আছে, এখান থেকে নিলাম কি ট্যাপ টুলটাকে নিলাম। তারপরে এখানে আমার এটাও কপি, এটাও এক্সট্রাও এখানে ইউজ করা আছে, যে 30% অফ কপি করলাম। কপি করার পরে এখানে আসলাম, এই এখান থেকে যে কাজটা করলাম এটাকে এখানে বসাই দিলাম। ওকে, 30% অফ সিলেকশন করার পরে এই ধরে নিচে এখানে মিডল নিয়ে আসলাম, ডাবল ক্লিক করলাম, স্পেসটাকে কেটে এন্টার প্রেস করলাম, অফটা নিচে চলে আসছে। দেন এখানে বসাইতেছি, একটু ছোট করে দেব। কারণ চাইলে আমি এইভাবে করে রাখতে পারি, অথবা যদি এইভাবে করে স্ট্রেচ করতে চাই সেটাও করতে পারি। এখানে ডাবল ক্লিক করলাম, করার পরে এখান থেকে কালারটাকে পিক করে দিই এই ডিজাইন থেকে, এই জায়গা থেকে। ওকে, দেন ওকে। এখন চাইলে ফন্টটাকে চেঞ্জ করে ফেলতে পারি, এখান থেকে পপেন্স থেকে এসে এখানে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ফন্টকে একটু চেঞ্জ করে দিচ্ছি। এই 30% অফ এইটুকু রাখলাম, আর সাইজটাকে একটু বাড়িয়ে দিলাম। এটা দেখার সৌন্দর্য, এটাই হলো আকর্ষণ। এবং এখানে যে অফ রয়েছে, অফে এখানে কালারটাকে হোয়াইট কালারটাকে ইউজ করে ফেলি, এই যে ফুল হোয়াইট কালার। ব্যাস আমার এই অফারটা কিন্তু কমপ্লিট। টেক্সটটা যদিও মেলেনি, টেক্সটটাকে চেঞ্জ করে ফেলি। ওকে, এই যে এখানে যে ড্যাডি, এই ফন্টটা এখানে দেওয়া ছিল এবং একটু ছোট করব, দুটার যে লাইনের গ্যাপ কমিয়ে দেবো। অফারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল, তাই না? একটু ছোট করে ফেলতে পারি, এইটাকে ধরে এইটাকে ধরলাম একসঙ্গে, একটু সামান্য ছোট করলাম। এখন প্রয়োজন কি, এখন হচ্ছে আমাকে এখানে কল টু অ্যাকশন অ্যাড করতে হবে এবং হচ্ছে কন্টাক্ট এবং সোশ্যাল মিডিয়া ইনফরমেশনগুলোকে অ্যাড করতে হবে। অ্যাট ফার্স্ট কল টু অ্যাকশন কপি করলাম, আর রেক্ট্যাঙ্গুলার নিয়ে এই জায়গায় কি করলাম, আমি একটা শেপ ক্রিয়েট করতেছি। হোয়াইট কালার শেপ ক্রিয়েট করলাম, কার্ভ করে দিলাম, ফুল কার্ভ। ঠিক আছে, দেন হচ্ছে এখন নিব কি টাইপ টুল,
ট্যাব টুল নিয়ে এই জায়গায় কি লিখবো, অর্ডার নাও। ওকে, অর্ডার নাও দিলাম। কালারটা দিব হচ্ছে ব্ল্যাক কালার, বলতে এই ধরনের একটা ব্ল্যাক কালার, ঠিক আছে, এ ধরনের একটা ব্ল্যাক, বা আমি এটাকে আরো হালকা ব্ল্যাক করতে পারি, এইভাবে করতে পারি। তবে এইটাকে যদি আমি একটু এইভাবে ব্ল্যাক কালার না দিয়ে যদি আমি এই ধরনের একটা কালার দিই, সেক্ষেত্রে এটা আরো বেশি ফোটে। ওকে, কারণ এই ডিজাইনের থেকে এইটা আরো বেশি ফোটবে, তাহলে আমি এই কালারটাকে এখানে রাখি। আর ঠিক সেম কাজটাকে আমি এই জায়গাটায় একটু করে দিয়ে আসি, অর্থাৎ এই জায়গাটা, এই যে এখানে যে ব্ল্যাক কালার টেক্সট আছে, এই টেক্সটার সাথে আমি একটু এই কাজটাকে করে দিয়ে আসি। এই জায়গা থেকে আমি এই কালারটাকে একটু দেখাই দিই, এই যে এটা বেশ ভালো ফুটছে, ঠিক আছে। এখন কিন্তু লেভেলটা আগের থেকে অনেক বেশি চোখে পড়ছে, তাই না? মানে এখানে কি করবো, এখানে কিন্তু ফন্ট দেবো কোনটা, পপিন্স। ওকে, এখান থেকে দেখাইলাম, এখান থেকে দিলাম পপিন্স, এবং পপিন্সে দেবো কোনটা, পপিন্সের অবশ্যই বোল্ড বা এক্সট্রা বোল্ড। এখান থেকে ব্ল্যাক না, পপিন্সের বোল্ড দিলাম, জুম করে নিলাম একটু, এইখানে সুন্দর করে বসিয়ে দেবো। কল টু অ্যাকশনটা কিন্তু কমপ্লিট। এখন কি করতে হবে, এর নিচে আমাকে কোথা থেকে অর্ডার করবে সেই জায়গাটা এখানে আমাকে দিতে হবে। আমি একটু অল্ট ধরে কপি করে নিচের দিকে নিয়ে আসলাম, ডাবল ক্লিক করলাম, এখানে কি আছে আমাদের এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটা এখানে ইউজ করে দিলাম। টেক্সটগুলোকে হোয়াইট কালার ইউজ করলাম, একটু অফ হোয়াইট ইউজ করতে পারি, কোনো প্রবলেম নেই। দেন ওকে, সাইজটাকে ছোট করব, এবং এইটাতে আমি বোল্ড না রেখে আমি কিন্তু এখানে সেমি বোল্ড বা রেগুলার বা মিডিয়াম রাখতে পারি। দিলাম সেমি বোল্ড, সুন্দর করে এই জায়গায় বসাই দিলাম। ব্যাস, আমার কিন্তু কল টু অ্যাকশন কমপ্লিট। এখন কি করতে হবে, কন্ট্যাক্ট, যদি কোনো কারণে কন্ট্যাক্টের প্রয়োজন পড়ে, সেই কন্ট্যাক্টটাকে এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমার এখানে একটা কি দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে। এই জায়গা থেকে নিলাম কি হোয়াটসঅ্যাপের শেপটা, হোয়াটসঅ্যাপ শেপটাকে এখান থেকে নিলাম, কাস্টম শেপের ভিতর থেকে এই হোয়াটসঅ্যাপ শেপটাকে নিলাম। এইটাকে কিন্তু আমি এখানে ইউজ করছি না। দেন এখানে বার্থিং স্পেসটাকে ঠিক রেখে এই জায়গা থেকে আমি হোয়াটসঅ্যাপ শেপটাকে এখানে নিলাম। এখন কি করতে হবে, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, অর্ডার নাও, এটাকে একটু উপরের দিকে তুলে দেবো। এই যেটি এখানে যে টেক্সট আছে, এই টেক্সটটাকে কিবোর্ড থেকে অল্টটা চেপে মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম, এবং এখানে ডাবল ক্লিক করে এখানে নাম্বার ইউজ করে দিতেছি। ব্যাস, এই ধরনের একটা নাম্বার আমি এখানে ইউজ করলাম, এবং এই ফন্ট একটু বড় করতে হবে অবশ্যই, যাতে এটা চোখে পড়ে। দেন আমার এই কাজটাও কমপ্লিট। এর পাশে এনে সুন্দর করে একটু অ্যালাইন করলাম, ঠিক আছে। এখন কি ফাইনালি এখানে যে কাজটা আছে সেটা হচ্ছে কি, এই জায়গায় আমাকে দিতে হবে কি তাদের যে হ্যান্ডেল, অর্থাৎ ওয়েবসাইট হ্যান্ডেল বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ঠিক আছে, যেটা ক্লায়েন্টের থাকে। সেটা যদি ক্লায়েন্টের না থাকে, যদি আপনি ডেমো করেন, সেক্ষেত্রে আপনি এই ধরনের আইকনগুলোকে এখানে ইউজ করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে নিলাম কি, আমি এই জায়গা থেকে এখান থেকে এই যে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেলটা আছে বা সোশ্যাল মিডিয়া যে আইকনগুলো আছে, এগুলোকে নিতে পারি, এটাকে নিতে পারি। আইকনগুলোকে সুন্দর করে এখানে ইউজ করে দিলাম। একটু বড় করতে হবে, সামান্য একটু বড় করে ফেলি, এই ব্যাস, আমার এই কাজটা ফুললি কমপ্লিট হয়ে গেল। অবশ্যই কিন্তু আপনি খেয়াল রাখবেন যে স্পেসিংটা ঠিক আছে কিনা, হোয়াইট স্পেসটা ঠিক আছে কিনা, ফুল কিন্তু এই ডিজাইনটার সাথে মিল দেখে কিন্তু আমরা আরেকটা ডিজাইন তৈরি করছি। আমার এই কাজটাও হয়ে গেল। এখন লাস্ট ফাইনালি কি করতে পারি, লাস্ট ফাইনালি হচ্ছে আমাদের এখানে দেখেন এই যে কিছু ডেকোরেটিভ এলিমেন্টস রয়েছে, এগুলোকে আমরা কোথায় পাইতে পারি। এইগুলোর জন্য আমি এখানে এইগুলো রেখে দিয়েছি, আপনি এগুলো গুগল করলে পেয়ে যাবেন। এইটাকে আমি ধরে ট্র্যাক করে আমাদের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইনের উপরে আমি এটাকে নিয়ে এসে ছাড়তে পারি। কোথায় আমাদের ডিজাইন, এই যেখানে, এটা ছিল উপর পাশে, এই পাশে। ওকে, নিয়ে আসলাম, ছোট করলাম, এখানে রাখলাম, টিকমার্ক করলাম, ফিল্টার, ব্লার, এখান থেকে মোশন ব্লারটাকে অ্যাপ্লাই করলাম, এবং এর পার্সেন্টেজটা আপনি এখান থেকে দেখাবেন যতটুকু আপনার প্রয়োজন পড়ে। আমি এই জায়গা থেকে আর একটু পার্সেন্টটাকে একটু বাড়াই দিতেছি, এটুকু থাকুক। এবং এখান থেকে চাইলে অপাসিটি আপনি কমাতে বাড়াতে পারেন, কারণ আপনাকে এমন রাখতে হবে যে আপনার মেইন ফোকাসটা যেন আপনার মেইন যে হিরো প্রোডাক্ট এখান থেকে অন্যদিকে যেন না যায়, সেজন্য। ওকে, এটা হয়ে গেছে। ঠিক সেম একইভাবে এখান থেকে আরো কিছু এলিমেন্টস রয়েছে, এখান থেকে এইগুলো রয়েছে, এগুলোকে কিন্তু আমি ইউজ করছি। কারণ এইগুলোতে একটাতে আপনি এটাকে কিভাবে ভাগ ভাগ করে নেবেন, সহজ সিস্টেম। এখানে আপনার লেয়ারটা থাকতে হবে রাস্ট্রাজ লেয়ারে, দেন এখান থেকে নেবেন কি লেসো টুল, এখান থেকে সিলেকশন করে নিয়ে আসেন, যেখান থেকে শুরু সেখানে মিলাইলাম, এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করলাম, এটা কাট হয়ে গেছে। আসলাম এখানে কন্ট্রোল ভি প্রেস করলাম, এখন আমার এই লেয়ার এটা পেস্ট হয়ে গেছে, এই যেখানে চলে আসছে। আমি এটাকে সবার উপরে নিয়ে আসতেছি, এই সবার উপরে চলে আসছে। সিলেকশন টুলটাকে নিয়ে আমি, এটা এখানে আসছে তাই তো, আসে এইটাতে না, আসবে হলো এখানে, এই জায়গায় ইউজ করলাম, এবং একটু এর ব্যালেন্সটাকে চেঞ্জ করি, হয়তো মাল্টিপ্লাই বা স্ক্রিন বা সফট লাইট দেখি। আচ্ছা, স্ক্রিন রাখলাম, স্ক্রিন রাখার পরে অপাসিটিটাকে কমাই দিতেছি, এবং এখান থেকে আসবে কোথায়, ফিল্টার, ব্লার, মোশন ব্লারটাকে অ্যাড করবো। ব্যাস, এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, চাইলে অপাসিটি আরো কমাতে পারি, রাখলাম, এটা রিয়েলিস্টিক দেখানোর জন্য, ঠিক আছে।
কারণ এখানে কিন্তু ফিল্টারটা অন্যটা ছিল, এখানে ফিল্টারটা অন্যটা, এখানে এইটার মতো করতে চাইলে আমি এখান থেকে ফিল্টারটাকে চেঞ্জ করে দিতে পারি। যেমনটা এখানে কোন ফিল্টার ছিল একটু দেখে নেই, সম্ভবত ওভারলে ছিল এখানে, ওই জায়গাটাতে ওভারলে ছিল, তো ওইটা থেকে এটা ভালো লাগছে সেজন্য এইটাকে রাখলাম। দেন হচ্ছে আমাদের এই এলিমেন্টসটাকে অ্যাড করতে হবে। আবারও আমি এই পেজটাতে আসলাম, আসার পরে এই জায়গা থেকে লেসো টুলটাকে নিলাম, নিয়ে আমি এটাকে কাট করতেছি। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, সিলেকশন করে একটু অ্যাঙ্গেল করলাম, এই জায়গাটা এনে বসাই দিলাম। ব্যাস, একটু বড় করতে পারি, এভাবে করতে পারি, ঠিক আছে থাকলো। এখনো এটাকে কি করবো, একটু ব্যালেন্স করবো, তাকে টিক মার্কটাকে ক্লিক করে নিব, একটু ব্যালেন্স করব। ওকে, এভাবে রাখলাম এবং আসবে কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, গুশিয়ান ব্লার, অনেক বেশি আছে পার্সেন্টেজ কমাই দেবো, চাইলে অপাসিটি কমাতে বাড়াতে পারি। ব্যাস, আমার কাজ কিন্তু ফুললি কমপ্লিট। আমাদের ডিজাইনটা একবারে পারফেক্টলি এইটা যেভাবে করেছিল দেখেন সেম ডিজাইনটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলছি। তবে এটা থেকে কিন্তু এটা এখন দেখতে আরো সুন্দর চমৎকার লাগছে। দেন হচ্ছে আমরা এটাকে সেভ করে নিতে পারি। আমি এখন এইটাকে সিলেকশন করে ওয়েট করে ফেললাম। ব্যাস ব্যাস, আমাদের মেইন ডিজাইনটাকে আমি এখানে ফুললি পেয়ে গেছি। দেন আমি এখন এইটার জেপিজি সেভ করতে পারি, পিএইচডি সেভ করতে পারি, দেন আমাদের যে ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা এটাকে শেয়ার করতে পারি। তাহলে অবশ্যই যারা এখন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না। আর এবং আপনাদের জন্য কিন্তু আমাদের আরো একটা সুসংবাদ রয়েছে। আপনাদের জন্য কিন্তু আমাদের বিশেষ করে 2টা কোর্স রানিং রয়েছে। আমাদের হচ্ছে গিয়া প্যাসিভ ইনকাম উইথ এআই এবং প্রফেশনাল গ্রাফিক ডিজাইন প্লাস এআই ওয়ার্কফ্লো। অর্থাৎ এই বর্তমান যুগে কিন্তু গ্রাফিক ডিজাইন খুবই খুবই একটা চাহিদা সম্পন্ন স্কিল, এবং এই স্কিলটা যদি আপনি সেই আগের মতো যদি আপনি ধরে রাখেন যে হ্যাঁ আমার আগে যেভাবে আমরা গতানুগতিক ভাবে যে ডিজাইনগুলো করতে ওগুলো করলে হবে না, সেটা এখন আর হবে না। এখন এই এআই যুগে এসে আপনাকে স্মার্টলি কাজ করা শিখতে হবে, ঠিক আছে? এআই কে অ্যাসিস্ট্যান্ট বানিয়ে আপনাকে এআই এর হেল্প নিয়ে আপনাকে ইউনিক ক্রিয়েটিভ ডিজাইনগুলোকে তৈরি করতে হবে। সেজন্য আমাদের কিন্তু একটা কোর্স লঞ্চ করা হয়েছে, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন প্লাস এআই ওয়ার্কফ্লো। যারা চাচ্ছেন যে গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রিতে সঠিকভাবে টিকবেন, সঠিকভাবে থাকবেন, ক্লায়েন্টের কাজ করবেন, বা বা যারা হচ্ছে পেসিভ বা অ্যাক্টিভ দুইটাকেই সঠিকভাবে কাজে লাগিয়ে আপনারা সামনে দিকে আগাবেন, তারা কিন্তু আমাদের যে গ্রাফিক ডিজাইন উইথ এআই ওয়ার্কফ্লো সেই কোর্সটাতে আপনারা ইনরোল হয়ে যেতে পারেন। ঠিক আছে, আমাদের কমিউনিটি পোস্টে সকল ডিটেলস দেওয়া আছে, চাইলে আপনি সেগুলোকে দেখে আমাদের সঙ্গে যোগাযোগ করে এডমিশন কনফার্ম করে দিতে পারেন। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো ক্লাসটাকে আমরা এখানে শেষ করতেছি। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ক্লাস নিয়ে আবার আমরা চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।